সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। হাঁসের প্রধান খাবার শামুক। সেই শামুক সংগ্রহ করা বা শামুক উৎপাদন করা খুবই কঠিন একটা কাজ। টাঙ্গাইল জামাইপাড়া রেজাউল ভাই উনি শামুক বিক্রয় করে থাকেন। আমি তার সেই শামুকের সামনে দাঁড়িয়ে আছি। পিছনে যে ইটা দেখতেছেন ওখানে তিনি শামুক সংগ্রহ করেন এবং তিনি শামুক বিক্রয় করে থাকেন। পাশাপাশি ওনার যে পাশে যে পুকুরটা দেখছেন এখানে শামুক থাকে। তো এখানে হাঁস থাকে, পাশাপাশি শামুকগুলো থাকে। তো এই শামুকগুলো কিভাবে সংগ্রহ করবেন এবং শামুক খাওয়ার উপকারিতা কি হাঁসের, আর শামুক দিলে হাঁস কি পরিমাণ ডিম দেয়, সরাসরি শুনবো সেই হ্যাচারির মালিকের কাছ থেকে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। আচ্ছা, শামুক চাষের কোনো অভিজ্ঞতা আছে? হ্যাঁ, শামুক চাষের একটু অভিজ্ঞতা অবশ্যই আছে। যেমন যারা এই যে চাষের জন্য শামুক নেয়, বড় শামুকটা নেয়, এইটা আপনার মনে করে যে এই যে 1% জন্য 250 গ্রাম থেকে 200 গ্রাম পর্যন্ত ইউরিয়া সার, একটু গোবর, একটু খোল, এই টাইপের একটু মিক্সড করে দিলে মনে মনে ওটা শামুক একটা খাবার। ওই অগরে শামুকের গুণগত মানটা ভালো থাকে, আর ওই শামুকের ডিমটাও বেশি দেয়, ওইখান থেকে শামুক তৈরি হয়। আপনি যখন হাঁসের খাবারের জন্য শামুক উৎপাদন করবেন এবং শামুক বিভিন্ন খামারে উৎপাদন করবেন, সেক্ষেত্রে আপনার শামুক চাষ করার ক্ষেত্রে আপনি যে বললেন যে 200 থেকে 250 গ্রাম ইউরিয়া সার প্রতি শতাংশে, এবং পাশাপাশি আপনার গোবর এবং খোল, এইগুলো শামুক যখন আপনি পুকুরে দিবেন তো তার কতদিন আগে দিতে হবে এবং কিরকম কালার হলে আপনি শামুক আপনার 15 দিন হইলে মনে করেন এইটা দিয়ে রাখলে নীলচে একটা কালার হয়, আকাশি রঙের নীল একটা ভাব আছে, ওইটা পানিটাও কিন্তু নীল একটা কালার আসে। যখন কালারটা আসে তখন বুঝন যাবো যে এটা পরিপূর্ণ পানিটা শামুকের জন্য ম্যাচুইড হয়েছে। তখন মনে করেন যে ওই শামুকটা আপনি ছাড়লে ওটা উৎপাদন আরম্ভ করে দিব আর কি। এটা এই শামুক থেকে প্রতি বাৎসরিক কি পরিমাণ 1% জায়গা থেকে কি পরিমাণ শামুক উৎপাদন সম্ভব? আসলে এখান থেকে অনেকেই দেয়, ওইভাবে তো আসলে মাপি নেই আমরা, মানে আনুমানিক একটা পর্যন্ত যে না আলহামদুলিল্লাহ ভালোই, তো খারাপ না, ভালোই। তবে কেনার সাথে কি লাভবান হয়? কেনার চেয়েও লাভবান হওয়া যায় আর কি চাষ করলে। প্রিয় দর্শক, রেজাউল ভাই যিনি টাঙ্গাইল হাঁসের খামার হ্যাচারি, তিনি শামুক চাষের সম্পর্কে কিছু কথা বলেন আমাদের। সেটা হচ্ছে আপনি ক্রয়ের সাথে নিজে যদি উৎপাদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারেন আরও বেশি। আপনারা শামুক চাষ করেন এবং সেটা হাঁসের খাবারের জন্য উপযুক্ত তৈরি করে থাকেন। আর তারপরে আপনারা যাদের শামুক প্রয়োজন তারা রেজাউল ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারবেন। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, ভিডিও স্ক্রিনেও কিন্তু তার নাম্বার দেওয়া থাকবে। তার সাথে কথা বলে তার এখান থেকে আপনি শামুক ক্রয় করতে পারবেন। আর আসলে শামুক আমি দেখছি অনেক জায়গায় ভিডিও তৈরি করছি, কোথাও আসলে শামুক চাষ করা এমন জায়গা পাইনি যারা শামুক বিক্রি করে আশেপাশে নেই। হ্যাচারি যেমন বিভিন্ন জায়গা তৈরি হয়েছে, সেরকম শামুক বিক্রি করা বিভিন্ন জায়গা তৈরি হয়নি। তাই রেজাউল ভাই তিনি হাঁসের জন্য শামুক বিক্রয় করে থাকেন এবং সেই শামুকগুলো খামারে খাওয়া থাকেন এবং খামারে স্বাবলম্বী হতে পারেন। এই উদ্দেশ্যে তিনি এই ব্যবসা পরিচালনা শুরু করছেন। তো যাদের শামুক প্রয়োজন তারা সরাসরি রেজাউল ভাইয়ের সাথে কথা বলে শামুকগুলো ক্রয় করতে পারবেন। তার সাথে দাম দর জানার পরে আপনি শামুকগুলো ক্রয় করতে পারেন এবং তার তত্ত্বাবধানে তিনি শামুকগুলো আপনাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবেন। তো প্রিয় দর্শক, আর এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকে।